আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকে লয়ে আইলাম গাজরের শাহি হালুয়া রেসিপি। আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা তৈরি করেন, বাচ্চাদের জন্য তৈরি করেন অথবা মেহমানদের জন্য তৈরি করেন, আপনি বারবার রিকোয়েস্ট পাবেন এই রেসিপিটি করার জন্য। আপনার কাছে বারবার জিজ্ঞাসা করবে এই রেসিপিটি কিভাবে তৈরি করছেন। আমি এখানে গাজরের শাহি হালুয়া কেন বললাম, এই রেসিপিটি যদি পুরাটা দেখেন তাইলে বুঝবার পারবেন। হালুয়া তৈরি করানোর লাইগা এখানে আমি তেল ব্যবহার করব না, পুরাটাই ঘি ব্যবহার করব। এখানে আমি টোটাল 60 গ্রাম ঘি ইউজ করছি। এখানে আমি প্রথমে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি গ্রেটার দিয়ে 600 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারবেন, তবে যত মিহি করবেন তত হালুয়াটা সুন্দর হইব। এই জন্য চেষ্টা করবেন এরকম মিহি করে নেওয়ানোর লাইগা। আর পুরো রেসিপিটাই আমি হাই হিটে করব। আমি 2-3 মিনিট গাজরকে এভাবে ভেজে নিব। আপনি হালুয়াটা যদি লো মিডিয়াম হিটে করেন অথবা লো হিটে করেন তাহলে আপনার গাজরটা গলে যাবে, আপনার হালুয়াটা সুন্দর হইব না। এজন্য আমার এইটা 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন চিনি অ্যাড করে নিব। আপনারা চেষ্টা করবেন দুধ দেওয়ার আগে চিনিটা ব্যবহার করার জন্য, তাহলে হইব কি আপনার কালারটা সুন্দর থাকবে। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজতে থাকবো। 3-4 মিনিট এভাবে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে তারপরে আপনার দুধ অ্যাড করে নিব। আপনারা যদি গরুর দুধ ব্যবহার করেন তাহলে হাফ কেজি দুধ জাল করে 1.5 কাপ দুধ করে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টির মধ্যে দারচিনি, এলাচি অথবা তেজপাতা খাইতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এটা অ্যাড করে নেবেন। আমি এটা দিব না, এই জন্য এটাই আমি স্কিপ করলাম। আপনারা এই পর্যায়ে দিয়ে দিন। এখন আমি 1.5 কাপ গুঁড়ো দুধের মধ্যে এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এই যে হাফ কেজি দুধকে আপনার ঘন করে 1.5 কাপ দুধ তৈরি করে নেবেন। এখন হালুয়ার মধ্যে লবণ দিয়ে দিব। আপনার যে কোনো মিষ্টির মধ্যে আপনার লবণটা দিলে হয় কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারা যদি লবণটা না খান তাহলে এই পর্যায়ে স্কিপ করবেন। লবণটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আপনার রান্না করতে থাকবো। যাদের হাতের কাছে মাওয়া আছে, মাওয়া খেতে পছন্দ করেন, তারা এই পর্যায়ে 1.5 কাপ মাওয়া দিয়ে দিবেন। আমি মাওয়া ব্যবহার করব না, এখানে গুঁড়া দুধ ব্যবহার করব। এই কারণে সরাসরি আমি এখানে 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা এখানে মাওয়ার কাজ করব। গুঁড়া দুধটা পুরাপুরি মিলে যাব না, এখানে ছোট ছোট দানা দানা পেকে থাকবো। এটা হালুয়ার সাথে মুখে লাগবো আর খেতে মজা লাগবো। এখন আমি এই পর্যায়ে এখন বাদাম দিয়ে দিব। এখানে আমি 10টা কাঠবাদাম, 10টা কাজু বাদাম এবং 10টা কিশমিশ লইছি। সেখান থেকে কিছু অংশ দিয়ে দিলাম আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিব। পুরা হালুয়াটা তৈরি করার মধ্যে আপনার নাড়ানোটা বন্ধ করা যাবে না। যদি বন্ধ করে দেন তাহলে নিচে যদি লাইগা যায়, পুড়া যায়, তাহলে আপনার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হইব। হালুয়াটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? 8-10 মিনিট রান্না করানোর পরে তারপরে এভাবে চাপ দিয়ে দেখবেন। যখন চাপ দিয়ে দেখবেন পানি পানি বাইর হইতেছে তখন বুঝবেন যে আপনার হালুয়াটা হয় নাই। আমার 8 মিনিট পরে আমি চেক করে দেখলাম আমার হালুয়াটা হয় নাই, এখনও 3-4 মিনিট লাগবে। আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চেষ্টা করবেন লাস্টে আবার ঘিটা দেওয়ার জন্য। লাস্টে আপনার ঘিটা দিলে হয় কি আপনার একটা ঘির ফ্লেভার পাওয়া যায়। এই জন্য লাস্টে চেষ্টা করবেন কিছুটা ঘি দেওয়ার জন্য। ঘিটা দেওয়ার পরে আর 2-3 মিনিট আমি রান্না করে নিব। আমার 2-3 মিনিট হয়ে গেছে। এখন চেক করে নিব আমার হালুয়াটা হয়েছে কিনা। এই দেখেন চেক করে দেখলাম, এখন চাপ দিলে ঘি বেরোইতেছে, তার মানে আমার হালুয়াটা হয়ে গেছে। এখন নামাই নিব। আমি হালুয়াটা বলে সার্ভ করে নিয়েছি। এখন বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিব। ওই যে অবশিষ্ট বাদামগুলো ছিল সে বাদাম আমি এখানে দিয়ে দিতেছি। আমি হালুয়া তৈরি করতে এখানে যে যে জিনিসগুলা যে পরিমাণ ব্যবহার করছি, আপনি যদি ওই পরিমাণ ব্যবহার করেন আপনার হালুয়া একদম শাহি হালুয়া হবে। অবশ্যই এভাবে একবার তৈরি করবেন, তৈরি করে জানাবেন কেমন হয়েছে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন সহজ এবং মজাদার রেসিপি দেওয়ার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাইবেন।
আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।